এমন একটা এক্সপেকটেশন রাইজ হয়েছে, তার এগেনস্টের হিস্ট্রি খুবই ব্লিক, মানে ভয়ঙ্কর। আমাদের হিস্ট্রি যদি পড়েন, আমরা 71-এ যখন আমরা লিবারেশন ওয়ারে আমরা জিতলাম, তারপরে যেই আমাদের যে ডিসইলিউশনমেন্ট, এই ডিসইলিউশন পর পুরো একটা ডিকেড আমরা খতমের রাজনীতি করেছি। খুব সিরিয়াস আলাপগুলো হয় নাই। আমাদের ইয়াং যারা রিপোর্টার ছিলেন, ইয়াং যারা ফাইন্যান্স মাইন্ড ছিলেন, তারা ছোট ছোট পার্টি করেছেন, আন্ডারগ্রাউন্ডে গেছেন কেউ, আর যারা গভর্নমেন্টে ছিলেন তারাও একটা থাগিস বাহিনী বানিয়েছেন, একটা জনগণের উপরে একটা ভয়ঙ্কর রকমের একটা ফ্যামিন চাপিয়ে দিয়েছেন। মানে আপনি যদি পুরো 70-এর দশকটা দেখেন, এটা খালি খুনাখুনির দশক। এ ওকে খুন করছে, এ ওকে খুন করছে। এবং এটার বইগুলো, আশরাফ ভাই নিজে এটার উপরে একটা বই আছে, আমি যদি ভুল না করি। তা আমরা ওই সময় কোনো রিফর্মের কথাগুলোই ছিল না। পরে জিয়াউর রহমান এসে এক ধরনের ডিসিপ্লিন উনি ইম্পোজ করলেন, আমি বলতে পারবো। ওনার ভীষণটা সত্যিকার অর্থে, যেটা লরেন্স জিরিং বলেন যে আধুনিক বাংলাদেশের যত ইনস্টিটিউশন মোস্টলি তার সময় বিল্ড আপ করা। এই পরে যে আপনি দেখেন, আমরা ওই সময় কিন্তু এটা ফেল করেছি খতমের রাজনীতির কারণে। আমাদের ফাইন্যান্স মাইন্ডরা আমাদের সামনে কি ভীষণের বাংলাদেশ চাই সেটা নিয়ে ডিবেটই হয় নাই। জাস্ট 15 বছরের মধ্যে আমরা কেয়ারটেকার সিস্টেম কন্ট্রোভার্সিয়াল করে ফেলেছি। কোনো ধরনের আমাদের মানে এটা দুইটা পার্টি প্রথমটা ঠিক মতো করার পরে পরের ইয়েতে এসে সবাই রেসলেস হয়ে পড়লেন যে না, এই জায়গাটায় আমরা আমাদের মানে 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমরা যেভাবে কেয়ারটেকার গভর্নমেন্টে যাচ্ছি, আমরা আমাদের মতো করে আমরা এটাকে গড়ে নিব, সেটার ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয়। এবং পরবর্তীতে হাসিনা তো পুরো এটাকে কবরে ঢুকিয়ে দেন। পরবর্তীতে আমরা দেখেছি চিফ জাস্টিসের প্রতি কি করা হয়েছে, যতগুলো বিচার দেখেন, বিচারগুলো কি হয়েছে, কিছুই হতো না। তো আমরা এখন যেই জায়গায় এসেছি, 15 বছরের একটা মহৎ একটা গ্লোরিয়াস আন্দোলনের কারণে আমরা এই জায়গাটা এসেছি। এবং আমরা কি সেই আগের জায়গায় ফিরে যাব কিনা, আমরা কি আবার এই যে আমাদের মধ্যে যে রেস্টলেস মাইন্ডগুলো আবার চারা দিয়ে উঠতেছে, আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো কি করতে পারবো না, এটা এখন বিগ ইস্যু। এই রেস্টলেসনেস আমাদের সোসাইটিকে আমি দেখতেছি যে এটা ডিভোর করছে। সবাই সকালে উঠে দ্য অ্যামাউন্ট অফ মেসেজ আমি পাই, আমার রাত 1টা-1.5টা পর্যন্ত এই মেসেজের উত্তর দিতে হয়, গভর্নমেন্ট কোন দিকে যাচ্ছে, কোন। আর সাথে আছে ধরেন বর্ডারের ওই পারের থেকে এক ধরনের কোঅর্ডিনেটেড ম্যাসিভ একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন। আপনি কতগুলো মানে আপনি ব্যাটেল মানে কত দিক দিয়ে করবেন। একেতে হচ্ছে ডায়াসপোরা একটা রেস্টলেসনেস আপনাকে দিচ্ছে, প্রতিদিন একে সরান ওকে সরান, একে আনেন ওকে আনেন। আমি একজনকে ক্রিমিনাল বানাচ্ছি আসলে তারকে টর্চার করে তার থেকে কনফেশন এক্সট্রাক্ট করে। আপনি প্রত্যেকটা 72 থেকে এই 2024 পর্যন্ত যতগুলো সিরিয়াস মামলা আছে, ক্রিমিনাল কেস আছে, প্রত্যেকটার আপনার ভার্ডিক্ট এসছে বা রেজাল্ট আসছে থ্রু সাম সর্ট অফ টর্চারের মাধ্যমে। কাউকে আমি টর্চার করে তার থেকে কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছি এবং সেই অনুযায়ী আমি আমার এটা একটা ম্যাসিভ ফেলিউর। আমাদের পুলিশ ব্যবস্থাতে একটা পুরোটা ইনভেস্টিগেশনটা আছে হচ্ছে আপনার কনফেশনের উপরে। আর কনফেশন করতে এমনও দেখা গেছে যে আপনি দুইজনকে মেরে বলে এই তুই এই মেয়েকে মেরেছিস, ওরা এত টর্চারের ফলে রাজিও হয়ে গেছে, হ্যাঁ আমরা ওকে মেরেছি। তারপরে ওদেরকে যখন ট্রায়ালের সেন্টেন্সিং আসলো, তাদেরকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো। এটা 6 মাস পরে ডেথ সেন্টেন্সের 6 মাস পরে ওই মেয়ে এসে হাজির, অথচ তাদেরকে জোর করে বলানো হয়েছে যে এই মেয়েটা। এবং এটা কিন্তু একটা না, সবগুলো দেখেন আপনি ইদানিংকার যতগুলো বড় বড় কেসগুলো দেখেন, এগুলো নিয়েও তো ডিবেট হওয়া উচিত। আমরা কি আমাদের তো রুল অফ ল তো তৈরি করতে হয়। আমরা শুধু কনস্টিটিউশনাল ডিবেটগুলো করছি বা জুডিশিয়ারি ডিবেটগুলো, অন্যান্য ইলেকশন কমিশনের ডিবেটগুলো করছি, তো আমাদের পুলিশ ব্যবস্থা কি চাই? আমাকে যে ফ্রেমিং করা হচ্ছে
বেশিরভাগ ক্ষেত্রেই তো আমাকে টর্চারের মাধ্যমে ফ্রেমিং করা হচ্ছে। এইগুলো তো আসে। আমি পুলিশের ইনভেস্টিগেশনটা কতটুকু আমি বলতে পারি যে আমি বেটার একটা পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে। তো আমরা এই জন্য যে 6টা কমিশনের কথা হয়েছে, আমরা আশা করছি ইজি পার্টটা যেটা সেটা শেষ হবে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরের পরে আমরা সবাই মিলে ওইটা নিয়ে আমরা ডিবেট করব। সবাই মিলে আমরা ডিবেট করব। ওইটারই একটা আজকের আয়োজন এবং খুবই ফ্যান্টাস্টিক আয়োজন, এবং আমাদের তরফ থেকে আমরা যতটুকু ফ্যাসিলিটেশন করা উচিত এটা করব। অনেকে বলছেন যে এত আয়োজন, এতটুকু রিফর্মের কি দরকার, আপনারা ইলেকশন দিয়ে চলে যান। কিন্তু সত্যিকার অর্থে কি, আপনি যদি সারা বাংলাদেশটা ঘোরেন, আমি পুরো বাংলাদেশটা মোটামুটি আমার ঘোরা আছে, দেখবেন যে প্রতিটা ওয়ালে ওয়ালে রাষ্ট্র মেরামতের গল্প আছে। প্রতিটা ওয়ালে ওয়ালে লেখা আছে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে, বলবে যে না আমরা কিছুই করি নাই। যে মঈন আর ফখরুদ্দিনের প্রতি যে মানুষের যে রাগ, মূলত দে কুডন্ট ডেলিভার এ সিঙ্গেল রিফর্ম, বরঞ্চ খুব দ্রুত একটা হচপচ করে একটা সলিউশন করে তারা ভেঙে গেছেন। আমরা এখানে থাকতে চাই, আমি এখানে পারলে জেলে পচে মরতে চাই, তাও আমরা চাই যে এখানে একটা ভালো রিফর্ম হোক,